খবর পড়ছি এখন সংবাদ 24 নিউজ রুম থেকে। আমি সিনথিয়া। বান্দরবানে দুটি ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন, ৩ লাখ টাকা জরিমানা। আফজাল হোসেন জয়, বান্দরবান প্রতিনিধি। পার্বত্য জেলা বান্দরবানের নাইখংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু এলাকায় ফরিদ কোম্পানির বিবিএম ব্রিক্স ও সাহারিয়ার মোহাম্মদ বাবুর এসএমবি ব্রিক্স নামক অবৈধ দুটি ইটভাটা গুড়িয়ে দিয়েছেন প্রশাসন। ২৯ ডিসেম্বর সোমবার উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবানের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টে নেতৃত্ব দেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমত জাহান ইটু। এতে প্রসিকিউশন প্রদান করেন বান্দরবান পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম। মোবাইল কোর্টে পাহাড় কাটার দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সংশোধিত ২০১০ অনুযায়ী বিবিএম ব্রিক্সকে ১ লক্ষ টাকা ও ২,০০০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়। এরপর এসএমবি ব্রিক্সকে ২ লক্ষ টাকা, মোট ৩ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। এছাড়া মহামান্য হাইকোর্টের রিট পিটিশন নং ১২০৪/২০২২ আদেশ বলে ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ সংশোধন আইন ২০১৯ অনুযায়ী অবৈধভাবে কার্যক্রম পরিচালনার জন্য স্কেভেটর মেশিন দিয়ে ব্রিকফিল্ডের কিলন ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন বান্দরবানের নাইখংছড়ি উপজেলা প্রশাসন, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ও উপজেলা আনসার সদস্যগণ। পরিবেশ সুরক্ষায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পক্ষ থেকে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা। এ বিষয়ে নাইখংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, পরিবেশ বিধ্বংসী এমন সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে।